ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সৈয়দপুর সহ বিভিন্ন স্থানে রেলওয়ের অধীনে ১০ হাসপাতালে ৪৩১টি বেড আছে। শুধু রেলওয়েতে কর্মরতরা সেখানে সেবা নিয়ে থাকেন। এর বেশিরভাগই ব্যবহার হয় না। এখন থেকে এসব হাসপাতাল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। সচিবালয়ে এ নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, তবে দুর্নীতি আছে উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার করে সেবা বাড়ানো হবে। দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো যাচ্ছে না, আবার বরাদ্দ বা বাড়ানো না কম থাকার কারণে স্বাস্থ্য সেবা দেওয়া যাচ্ছে না। যে বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা, তো এগুলোকে ব্যবহার করে যাতে আরও বেশি মানুষকে সেবা প্রদান করা যায়। চিকিৎসক ঘাটতি পূরণে বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরে ২০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় ২০০০ ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, ২০০০ ডাক্তার পাবো।